সরকারকে প্রয়োগ করতে হবে যে এটা নির্বিচারে প্রয়োগ হবে। আজকে ছাত্রদল যদি কারো গোড়ালি কাটে, আপনি এই জন্য সরকার ব্যবস্থা নেবে না, পুলিশ ব্যবস্থা নিতে হতে পারে না। আবার শিবির মার খেলে বিরোধী দলের লোক মার খেয়েছে, গুপ্ত মার খেয়েছে, স্বাধীনতা বিরোধী মার খেয়েছে, এরকম কথা বলেও কোনো কিছু করার সুযোগ নাই। আমরা বলতেছি সরকারটি সবার, সরকারকে সবাই সহযোগিতা করব। পাশাপাশি সরকার যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, কোনো লুটেরাকে আশ্রয় দেয়, কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসন করে, তাহলে জনগণের সকল দলমতকে মিলে হচ্ছে সেটা বিরোধিতা করতে হবে। এই বিরোধিতা সংসদে হবে, এই বিরোধিতা রাজপথে হবে। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, দেখেন আমরা বিরোধী দলের এই যে বর্তমান বক্তব্য নিয়ে আমরা কিন্তু হতাশা ব্যক্ত করতেছি। কি কারণে হতাশা ব্যক্ত করতেছি? দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে শুরু করে সংসদ, সব জায়গায় মনে হচ্ছে সরকারকে উস্কানি দেওয়া হচ্ছে। আপনি যদি একটা সরকার মাত্র 2 মাস ক্ষমতা আসছে, তাকে যদি বলেন তোমাদের পরিণতি হাসিনার মতো হবে, আজকে দেখেন তারেক রহমান 2 মাস ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। তিনি কি কাউকে কসপ্রাই করেছে? তিনি কি কোনো গুম করেছেন, কোনো খুন করেছেন? তা তো করেন নাই। যদি কোনো অপরাধ করে থাকে, সেটি তার রাজনৈতিক দলের নেতাকর্মী যদি করে থাকে, সেটার বিচার হতে পারে। সরকার তো শেখ হাসিনার সরকারের মতো কোনো রাষ্ট্রীয় কর্মসূচি চালায় নাই যে বিরোধী দলের লোকদেরকে ধরে ধরে হত্যা করো, জেলখানায় পুরো ফাঁসি দেয়, এগুলো তো করে নাই। কিন্তু যদি না করে থাকে, তাহলে সেই সরকারকে আপনি কিভাবে শেখ হাসিনার সাথে তুলনা করেন? ফ্যাসিস্ট যদি সরকার না হয়ে থাকে, তাহলে সেই সরকারকে যদি আপনি ফ্যাসিস্ট বলেন, তাহলে কি সরকারকে উত্তেজিত করা হচ্ছে, সরকারকে উস্কানি দেওয়া হচ্ছে? এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে এই উস্কানিটা বিরোধী দল কি বুঝে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে? আমি আজকের এই সংবাদ সম্মেলন স্পষ্ট করতে চাই, আমাদের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপিকে ভারত চাপ দিয়েছিল যে বিএনপি যেন সকল আওয়ামী লীগের অফিস খুলে দেয়, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেয়। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগ মিছিল করেছে, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ